জানি না কোন জন্মের কতখানি সুকৃতির ফলে আমার পিতামাতার আশীর্বাদে এবং আমার দয়াল শ্রী গুরুদেব শ্রী দেবগোপাল অধিকারী মহাশয়ের অসীম করুণায় আপনাদের মতো ভক্তের চরণতলে এসে আমি দাঁড়াবার সৌভাগ্য লাভ করেছি। তাই আজ আপনারা সবাই মিলে আশীর্বাদ করবেন আমি যেন আমার এই ভক্তিশূন্য হৃদয়ে আপনাদের যেন ভগবান এবং ভক্তের গুণকীর্তন আস্বাদন করাতে পারি। তাই আজ এই আসরে দাঁড়িয়ে আপনারা যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে আছেন এবং বসে আছেন, আজ দূর থেকে আপনাদের প্রত্যেকের শ্রীযুগলে চরণে জানাই এই অভাগিনী সুচিত্রা এবং তার ক্ষুদ্র সম্প্রদায়ের তরফ থেকে অসংখ্য অসংখ্য কোটি প্রণাম। মাতিয়ে দিচ্ছে না আসরটা। ওনার জুতোটা খুলে নিন, জুতোটা খুলে নিন। জয় রাধে, জয় নিতাই, জয় গৌর। সুধীকৃষ্ণ ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, আজ এই শুভ সন্ধ্যায় আমরা যে লীলা আস্বাদন করব, আজ আমাদের বিষয়বস্তু প্রভু শ্যামানন্দ। আজ আমরা আস্বাদন করব প্রভু শ্যামানন্দের কথা। তাই সবাই মিলে দুটি বাহু তুলে একবার বলুন, শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি আজ গৌরাঙ্গ চাঁদের ও
গোরার আমার কিনা ভাবে গোরার কিনা ভাবে ভাবেরু হো লো ও রে আহা মোরি আরে হে গৌরঙ্গ চাঁদের আর গৌরাঙ্গ চাঁদেরও আজ গৌরাঙ্গ চাঁদের মনে আজ কি আজ কি ভাবয়ু উঠিল
চাঁদের মানে আহা কি আহা কি ভাবয় ও দিলা আজ ভগত গান সঙ্গে গোরা আজ ভক্ত সঙ্গে সঙ্গে গোনা ভক্ত গণ সঙ্গে গোনা আমার করে নবী রুতন বলে হরি বল হরি বল হরি বল হরি বল বলে হরি বল হরি বল হরি বল হরি বল আজ বাহু তুলে গোরা বলে হরি বল হরি বল বাহু হরি বল হরি বল আজ নেচে নেচে গোরা বলে হরি বল হরি বল তোরা বলে হরি বল হরি বল তোমরা বলে না বলে না বলে না তোমরা বলে না বলে না বলে না এই মধুমাখা কৃষ্ণ নাম বলে না বলে না মধুমাখা কৃষ্ণ নাম বলে না এই মধুমাখা হরি নাম বলে না বলে না মধুমাখা হরি নাম বলে না না হবে না হবে না হবে না হবে না না হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না এমন হরি বলা জনমার হবে না হবে না তাই বলে না বলে না তাই বলে না বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে না বলে না গুরু চরণ আশ্রয় করে বলে না শ্রী গুরু চরণাশ্রয় করে বলে না বলে না গুরু তোমার হলান বলে বলে না বলে না ঈশ্বর পরম কৃষ্ণ সচিদানন্দময় বিগ্রহ অনাদি
নিতাই জয় গৌর। শ্রীধাম নবদ্বীপে মনিটরগুলো একটু বাড়িয়ে দিই। শচী গর্ভরূপ সমুদ্র মাঝে অবতীর্ণ হলেন আমাদের কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আর অবতীর্ণ হয়ে আজ শ্রীবাসঙ্গনে গৌরহরি আমার ভক্তগণ সঙ্গে নিয়ে হরিনাম কীর্তন শুরু করলেন। মহাপ্রভুর সঙ্গে রইলেন বিশেষ বিশেষ চারজন। তারা কারা? আস্তে কথা নয় মাগো। সেই বিশেষ বিশেষ ভক্ত যাদেরকে আমরা সর্বদাই আমার গৌরহরির সঙ্গে দেখতে পাই। আস্তে মা, কথা নয়। যা, আমার কথা শুরুর সাথে সাথে তোমাদেরও কথা শুরু হলো। মা জননী, আজকে গৌরহরি শ্রীবাসঙ্গনে কীর্তন করছেন। আর গৌরহরির সঙ্গে বিশেষ বিশেষ চারজন আছে। তারা কারা? আমরা সবাই বলি বাবা পঞ্চতত্ত্ব। অনেকে বাড়িতে পঞ্চতত্ত্বের মন্দির বানায়, আবার কেউ বা পঞ্চতত্ত্বের বিগ্রহ বানায়, আবার কেউ বা পঞ্চতত্ত্বের প্রতিচ্ছবিতে নিত্য সেবা করে। এই যে পঞ্চতত্ত্ব, পঞ্চ মানে কটি মা? আমরা সবাই জানি পঞ্চ মানে কটি? চারটি তো? কটি মা? ভুল বললাম না? পাঁচটি। পঞ্চ মানে পাঁচটি। পঞ্চ তত্ত্ব। তাহলে তত্ত্ব মানে কি? পঞ্চ মানে পাঁচটা না হয় বোঝা গেল। তা তত্ত্ব মানে কি? বলে তয় তত্ত্ব আর তয় তত্ত্ব, দুটো তত্ত্বের মানে কিন্তু আলাদা। তয় তত্ত্ব, এই তত্ত্বের মানে কি বাবা? দেখবেন এখন বিয়ে বাড়ি হলেই তত্ত্ব পাঠানো হয়, হয় কি না? ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়ি, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়ি তত্ত্ব। কে কত দামি তত্ত্ব দিতে পারে, এটা একটা তত্ত্ব। আর তয় তত্ত্ব, এই তত্ত্বের মানেটা একটু আলাদা। এই তত্ত্বের মানে কি না, যার মধ্যে নিগুণ শক্তি লুকিয়ে আছে তারাই হলো বাবা পঞ্চতত্ত্ব। দেখবেন মনুষ্যকুলে আমরা জন্মগ্রহণ করেছি, কিন্তু কোন কোন বিশেষ বিশেষ ব্যক্তি তারা এমন কর্ম করে গিয়েছে বাবা, তারা বহু বছর আগে পৃথিবী ছেড়ে চলে গেছে, অথচ মানুষ তাদের প্রণাম করে, শ্রদ্ধা করে, তাদের চরণে পুষ্পাঞ্জলি দেয়। তারাও মানুষ ছিল, কিন্তু না, মানুষ তারা নয়, মানুষের বেশে দিয়ে যায় তারা দেবতার পরিচয়। বাবা, আমাদের জন্ম যেমন তেমন হোক না কেন, আপনি মুচির ঘরে জন্ম নিয়েছেন, কি ডোমের ঘরে জন্ম নিয়েছেন, কি হাড়ির ঘরে জন্ম নিয়েছেন, আপনার জন্ম অনেক নিচুকুলে হতে পারে, আবার আপনার জন্ম অনেক উচ্চকুলেও হতে পারে। জন্মটা ব্যাপার নয়, আসল হলো তোমার কর্ম। কেউ হয়তো মা উচ্চকুলে জন্ম নিয়েছে, কিন্তু ভগবান মানে না, গৌর গোবিন্দ ভজন করে না, সাধু সঙ্গ করে না, তাহলে তার উচ্চকুলে জন্ম নিয়ে কি লাভ হলো? আবার দেখবেন অনেকে নিচুকুলে জন্ম নিয়েছে, কিন্তু তার কর্মের দ্বারা তিনি শ্রেষ্ঠ আসনে জায়গা পেয়েছেন। যেমন বাবা ভক্ত রুহিদাস, তিনি মুচির ঘরে জন্ম নিয়েছে, কিন্তু তার কর্ম তাকে ব্রাহ্মণের ঊর্ধ্বে তুলে দিয়েছে, ব্রাহ্মণের ঊর্ধ্বেও তার জায়গা হলো। তাহলে কিসের দ্বারা? জন্মের দ্বারা নয়, কর্মের দ্বারা। তাই এই যে পঞ্চতত্ত্ব যাদের সঙ্গে আমার গৌরহরি কীর্তন করছেন, এই পঞ্চতত্ত্ব কে কে? পঞ্চতত্ত্বের নাম কে কে জানেন? হাত তুলুন তো দেখি। দেখবেন নিতাই গৌর আছে, আরো সঙ্গে তিনজন আছে। তারা কারা? যারা জানেন আরেকবার জেনে নিন, আর যারা জানেন না নতুন করে শুনে নিন।
পঞ্চতত্ত্ব কে কে? নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রীবাসুদেব শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রী বাসুদেব নাচে শ্রী অদ্বৈত নিত্যানন্দ শ্রী বাসুদেব